দিয়ে দিব, সেইখান থেকে আপনারা লিখে নেবেন। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের ছক হতে বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ছক থেকে আমাদের এই বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। এক্স এর মান নির্ণয়। তো এক্স এর এখানে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, প্রধান স্কেল পার্ট এম ইকুয়াল দেওয়া আছে 20 মিলিমিটার এককে দেওয়া আছে। তারপর দেওয়া আছে বার্নিয়ার সমপাতন বি ইকুয়াল দেওয়া আছে কত 0.6 বা 6 মিটার। এটা কিন্তু কমা না, এইটা 0.6 বা 6 মিটার। তারপর বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, বার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল দেওয়া আছে 0.05 মিলিমিটার। এখন আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স ইকুয়াল এম প্লাস ভি ইন্টু বিসি। তো এখানে এম এর মান আমরা পেয়েছি 20 প্লাস ভি এর মান পেয়েছি 0.6 ইন্টু 0.05, 2030 মিলিমিটার আমরা পেলাম এইটার মান। তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের ওয়াই এর মান নির্ণয় করতে হবে। ওয়াই এর মান নির্ণয় বা ওয়াই এর প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, প্রধান স্কেল পার্ট কত দেওয়া আছে, এম ইকুয়াল 10। তারপর বার্নিয়ার সমপাতন বি ইকুয়াল দেওয়া আছে 0.8, বার্নিয়ার সমপাতন বি ইকুয়াল দেওয়া আছে 0.8। তারপর আমাদের বার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল 0.05 মিলিমিটার, এইটা মিলিমিটার হবে। তো এখন আমাদের ওয়াই এর মান নির্ণয় করতে হবে। ওয়াই ইকুয়াল এম প্লাস বি ইন্টু বিসি। এম এর মান পেয়েছি 10 প্লাস বি এর মান পেয়েছি 0.8 ইন্টু বিসি 0.05, 10.40 মিলিমিটার। তো আমরা ওয়াই এবং এই যে এক্স এর মান পেয়েছি, যে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এই দুটি মান আমাদের এখন গুণ দিতে হবে। ক্ষেত্রফল 2040 ইন্টু 10040, 2030 হবে 30। তো এটা হবে 211.12 মিলিমিটার স্কোয়ার। তো আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। ক্ষেত্রফল কত পেলাম, 211.12 মিলিমিটার স্কোয়ার। এটাই আমাদের আনসার। তো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। তো এটাতে বলা হয়েছে প্রধান স্কেল দ্বারা আয়তাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করে আপেক্ষিক ত্রুটি নিরূপণ করো। তো আপেক্ষিক ত্রুটি আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের বস্তুর ত্রুটি দেওয়া নাই। তো যেহেতু আমরা লিখতে পারি এইটা যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম একগড়ের মান 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম একগড়ের মান ইকুয়াল 1 মিলিমিটার। অর্থাৎ ত্রুটি আমরা পাবো, ত্রুটি
0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার। তো ত্রুটি দেওয়া না থাকলে আমরা এইটা, এখানে তো ত্রুটি দেওয়া নাই, এজন্য আমাদের ত্রুটি নির্ণয় করা লাগছে। এখন আমরা কি করতে পারি, এখন লিখব যে প্রধান স্কেল দ্বারা নির্ণীত ক্ষেত্রফল এল ইকুয়াল এখানে দেওয়া আছে কত, প্রধান স্কেল দ্বারা 20। তারপর আমরা যদি এইটা ডাব্লিউ ধরি, এইটা দেওয়া আছে 10। দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করেছি এবং যে প্রস্থকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করেছি। এখন আমরা ক্ষেত্রফল সমান লিখতে পারি, ক্ষেত্রফল এল ইন্টু ডাব্লিউ, 2 ইন্টু 10 200 মিলিমিটার স্কোয়ার। তো এটা আমাদের সাধারণ ক্ষেত্রফল, আমরা কোনো ত্রুটি ছাড়া এটা আমরা সাধারণ ক্ষেত্রফল নির্ণয় করলাম 200 মিলিমিটার স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, এখন সম্ভাব্য সর্বোচ্চ সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। সম্ভাব্য এইটা লিখতে পারি যে সর্বোচ্চ ক্ষেত্রফল। তো সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে সর্বোচ্চ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সর্বোচ্চ দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য আমরা সাধারণ দৈর্ঘ্য কত 20 প্লাস এইটা আমরা যোগ দিব প্লাস 0.5, এইটা আমরা পাবো 20.5 মিলিমিটার। এখন আমরা লিখতে পারি সর্বোচ্চ প্রস্থ 10 প্লাস 0.5 10.5 মিলিমিটার। তো সর্বোচ্চ দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম। এখন সর্বোচ্চ ক্ষেত্রফল 20.5 ইন্টু 10.5, এইটা আপনারা ক্যালকুলেটরে বসান। সর্বোচ্চ ক্ষেত্রফল এইটা পাবো আমরা 215.25 মিলিমিটার স্কোয়ার। এই ক্ষেত্রফলকে আমরা এ ম্যাক্স দিয়ে প্রকাশ করতে পারি, ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ। তো আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। এখন আমাদের কাজ হলো গিয়ে সর্বনিম্ন ক্ষেত্রফল। তো এটা আমি মুছে দিচ্ছি। এখন সর্বনিম্ন, প্রথমে দৈর্ঘ্য, সর্বনিম্ন দৈর্ঘ্য 20 মাইনাস 0.5, এই যে আগে আমরা ত্রুটি পেয়েছিলাম এইটা বিয়োগ করব 20 থেকে, এইটা 19.5 মিলিমিটার পাবো। তারপর সর্বনিম্ন প্রস্থ 20 মাইনাস প্রস্থ তো 10 মাইনাস 0.5 9.5 মিলিমিটার। সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা পাবো গিয়ে 19.5 ইন্টু 9.5, এইটা আপনারা ক্যালকুলেটরে বসান। 19.5 ইন্টু 9.5 185.25 মিলিমিটার স্কোয়ার, 185.25 মিলিমিটার স্কোয়ার। তো আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা লিখতে পারি যে সর্বোচ্চ ত্রুটি এবং সর্বনিম্ন ত্রুটি। সর্বোচ্চ ত্রুটি, তো সর্বোচ্চ ত্রুটি আমাদের
সর্বোচ্চ ত্রুটি প্রথমে দিব mx সর্বোচ্চ ক্ষেত্রফল মাইনাস সাধারণ ক্ষেত্রফল। তো mx আমরা কত পেয়েছিলাম? mx আমরা পেয়েছিলাম 215.25 মাইনাস এইটা আমরা সাধারণ ক্ষেত্রফল পেয়েছিলাম 200। সাধারণ ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম কত? 200। এইটা আমরা পাবো 15.25 মিলিমিটার স্কোয়ার, 15.25 মিলিমিটার স্কোয়ার। তো আমরা সর্বোচ্চ ত্রুটি পেয়ে গেছি। এখন আমরা লিখব যে সর্বনিম্ন ত্রুটি। মডুলাসের ভিতরে যদি কোনো সংখ্যা মাইনাসে আসে সেইটা আমরা আমাদের প্লাসে লিখতে হয়। তো মডুলাসের ভিতরে আমরা প্রথমে সর্বোচ্চ ত্রুটি নির্ণয় করেছি, এখন সর্বনিম্ন। তো প্রথমে আমরা সাধারণ ক্ষেত্রফল তারপর সর্বনিম্ন ক্ষেত্রফল দিব। তো সাধারণ ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 200 মাইনাস এইটা সর্বনিম্ন ক্ষেত্রফল পেয়েছিলাম 185.25 মেবি 185.25। তো আমরা এটা পাবো 14.25 মিলিমিটার স্কোয়ার। 14.25 না, এটা 75 হবে। $14.75 মিলিমিটার স্কোয়ার। তো এইটুকু আপনারা তুলে নেন, এইটুকু আমি মুছে ফেলবো। তো সর্বশেষে চূড়ান্ত ত্রুটি হিসেবে সবসময় বড় মানটি গ্রহণযোগ্য, তাই চূড়ান্ত ত্রুটি a = 15.25 মিলিমিটার স্কোয়ার হবে। 15.25 মিলিমিটার স্কোয়ার। এই যে আমরা সর্বোচ্চ ত্রুটি এবং সর্বনিম্ন ত্রুটি নির্ণয় করলাম। তো এখানে চূড়ান্ত ত্রুটি কত হবে? যে একটা পেয়েছিলাম আমরা 14.75 আর আরেকটি পেয়েছিলাম 15.25। তো এখানে 15.25 যে চূড়ান্ত মানে সবচেয়ে বড় এইটা, এজন্য আমরা এইটা লিখলাম চূড়ান্ত ত্রুটি হিসেবে। তো আমাদের পরিশেষে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হবে। তো আপেক্ষিক ত্রুটি আমরা নির্ণয় করব আপেক্ষিক ত্রুটি ইনটু 100%। যেহেতু আমরা পার্সেন্টেজে নির্ণয় করতে চাচ্ছি, তো এটা আমরা পাবো 7.625%। 7.625%। তো এটাই আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে, আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তো আমরা আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করে ফেললাম। তো এটাই আমাদের আজকের সৃজনশীল প্রশ্নটির সমাধান। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।